আমাদের জীবনে এমন এক একটা দিন আসে যে দিনগুলো মনে হয় যে মনের মণিকোঠায় সব সময়ের জন্য স্মৃতি হয়ে থেকে যাক। এরকমই একটা দিন ছিল 30শে ডিসেম্বর 2024। আমার মেজো মাসির বাড়িতে গেছিলাম আমরা অনেক বছর পর। সব কিছু মিলিয়ে দিনটাকে ভীষণ আনন্দের মনে হয়েছিল। আমি আমার মা বাবাকে নিয়ে বছর দেড়েক আগে মেজো মাসির বাড়ি শ্যামনগর গেছিলাম, কিন্তু আমার জেঠি প্রায় 7 বছর নিজের মেজো বোনকে দেখেনি। রান্নাঘরে যে ডাল বাড়ছিল সে আমার মেজো মাসি, আর এই যে সবুজ ব্লাউজ পরা দেখছো, উলের ব্লাউজ পরা, আমার জেঠি। আর ওদিকে আমার মেজো মেশো আর আমার বাবা মা। আর যে খাবার পরিবেশন করছে বৌদি, মানে মেজো মাসির ছেলের ওয়াইফ। তো সবাই মিলে খুব হৈ হৈ করে আনন্দ করে দিনটা কাটিয়েছি। মেনু ছিল ভাত, ডাল, বেগুন ভাজা, উচ্ছে ভাজা, কাতলা মাছের পেটি ভাজা, চিকেন কষা, চাটনি, তারপরে তোমার নতুন গুড়ের রসগোল্লা। আজকে আর অন্যভাবে ইন্ট্রোডাকশন করতে ইচ্ছা করলো না। ওয়েলকাম ব্যাক টু মনস মমস লাইফ। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। এক কড়াই চিকেন, বৌদি কিন্তু পুরো নিজে হাতে চিকেনটা রান্না করেছে। আমার বাবা মা 28শে ডিসেম্বর জেঠিকে নিয়ে আমার নিজের ফ্ল্যাটে এসেছিল। এখানে একদিন দুদিন ছিল এবং ওরই মাঝে 30 তারিখ আমার বাড়ি থেকে, মানে মধ্যমগ্রাম থেকে শ্যামনগরটা তুলনামূলক অনেকটাই কাছে হয়, ওরা আমার সাথে গাড়ি করে, মানে একটা গাড়ি ঠিক করা হয়েছিল, গেছিল শ্যামনগরে। এবং সেখানে গিয়ে সবাই একসাথে হৈ হৈ করে একটা বেলা সুন্দর করে কাটানো হয়েছে। মাসি অবশ্য বলেছিল এখানে এসে তোরা সবাই জলখাবার করবি, কিন্তু আমরা আর সেইটা করিনি। আমরা জলখাবার করে গেছি। ওখানে যাওয়ার পরে গরম গরম কফি, বিস্কিট, খাওয়া দাওয়া। আসলে কথা এত বেশি অথচ সময় এত কম যে কখন এক নিমেষে যেন বিকেল 5টা, সোয়া 5টা হয়ে গেল। গাড়ি বুক করা ছিল, নিচেই ছিল গাড়ি। আবার আমরা ওখান থেকে 6টার দিকে রওনা দিয়েছিলাম। 7টার মধ্যে সন্ধ্যাবেলা বাড়ি চলে এসেছিলাম। এই যে দেখো আমার মেঝো মেশো, মা, বাবা আর আমার জেঠি একসাথে খেতে বসেছে। পরের ব্যাচে আবার আমি, আমার মেয়ে আর বৌদির বোনের মেয়ে আর মাসি একসাথে খেয়েছি। আর দাদা, বৌদি আর ওদের ছেলে লাস্টে খেয়েছি। এইভাবে সবাই মিলে খাওয়া দাওয়া করে। আজকে ভিডিওটা একটু অন্য রকম করে করছি, শুধুই এই সব কিছুর একটা স্মৃতিচারণা করছি। এবং জেঠি এখানে নতুন গুড়ের রসগোল্লা খাচ্ছে, আর আমি বাদবাকি অংশটায় কোনো ভয়েস ওভার দিচ্ছি না। তোমরা আমাদের প্রত্যেকের কথোপকথন শুনো। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। বলেছিল দে? হ্যাঁ বলেছি, আসছে বললো তোমাদের হয়ে গেল? হ্যাঁ আমরা সবাই খাওয়া হয়ে গেল। এইটা একটা অনলাইনে নেওয়া যায়। এ বলে আমাদের হয়ে গেছে খাওয়া। ও ছানাটা ঠিক আছে, অবাক হয়ে গেছে। সব গৌতম, সব গৌতম। এই পরিষ্কার বলছি কুলুকে মনে হয় না তোমার মেয়ে? হ্যাঁ, কি সুন্দর গন্ধ আছে, এটা সুন্দর গন্ধ। মুনের বাবাও দেখে, বলে কি ভালো করে বৌদি গাছগুলো। করতে পারি না, এখন তো মানে যত্ন করতে পারছি। এইগুলো কি গাছ গো? এইগুলো এগুলো ওই যে ওই বড় বড় ফুল ফোটে, এরকম বড় বড়। এবার তো এগুলো তো টগরের মতো। হ্যাঁ টগর। কি লেবু গাছ হয়েছে। এই যে এটা গন্ধরাজ লেবু। এটা লেবু মালটা। বাবা, মৌসুমি বলে না, মিষ্টি, কিন্তু এটা মিষ্টি 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 মৌসুমি। অ্যাডেনিয়াম গাছের শিকড়গুলো কি সুন্দর। এই টাইমে অ্যাডেনিয়ামটা অত হয় না, না এখন তো ঘুমোবে। আমার তো পুরোনো অ্যাডেনিয়াম গুলো সব মরে গেল। ওই তো তুমি আমাকে দিয়েছে 3টে গাছ হয়ে 3টে ফুল হয়েছে, তারপরে কিরকম ঝিমিয়ে আছে। আমি ওই জন্য ডাল না খুব কমই দিয়েছি, তারপর ডাল কেটেছি, ডাল কেটে কুটে এখন রেখে দিয়েছি। সারও মিক্সচার দোকান থেকে এনেছি। ইস, কাশিও হয়েছে। কাশি অনেক দিন ধরে চলছে। কি সুন্দর। এবার কোনো গাছই করি মা, কি সুন্দর ক্যাকটাস হয়ে আছে দেখো। হ্যাঁ
ওই জায়গাটা খুব সুন্দর, এই যে এটা রংটা কি সুন্দর, এদিক ঘুরিয়ে দিই, এই দেখ সত্যি সুন্দর। বৌদি মাসি আমাদের কে কি দিল আর আমার কি কি প্রাপ্তিযোগ হলো তোমাদেরকে পরের ভিডিওতে সব দেখাবো। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. তোমাদের এই পুকুরটার জন্য জায়গাটার এত সুন্দর শোটা। সাদা ফুলগুলো বেশ সুন্দর লাগছে, বুঝছো? হলুদটা চন্দ্রমল্লিকাটার কালারটাও দারুণ সুন্দর। অন্যবার তো চন্দ্রমল্লিকা করি, পিটুনিয়া করি, এবারে ডালিয়া করো, ডালিয়া করি, এবার কিচ্ছু আনিনি। এনে যে এসব কথা বাড়ি ছিলাম না এতদিন টানা বাড়ি। তো বন্ধুরা এই কদিন খুবই ব্যস্ততার মধ্যে কেটেছে, আর এই ভিডিওটা তোমরা দেখছো গতকালের, মানে 2রা জানুয়ারি। মা বাবা জেঠি এই দিন সকালেই বাড়ি চলে গেছে, তো ভাবলাম যে চলে যাবে একটুখানি। ওরা সকালবেলা চা খাচ্ছে, দেখো না ব্যাগপত্র সব রেডি। আমি ওই চা বিস্কুট খাচ্ছে, ওটাই একটু ভিডিও করলাম, ভাবলাম তোমাদেরকে একটু কাছ থেকে দেখাবো। বাড়ি এখন ফাঁকা, ওরা সবাই চলে গেছে। আর 2রা জানুয়ারি মানে পরশু দিনকে, মানে সরি কালকের কথা বলছি, দুপুরবেলা মেনু কি হয়েছে একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করছি। বললাম তো বেশি ভিডিও করতে পারিনি, টুকরো টুকরো অল্প অল্প ভিডিওই করেছি, আর সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে ভাত হয়েছে, আর সেই সঙ্গে হয়েছে এখানে তোমার একটুখানি আগের দিন ছোলার ডাল করা হয়েছিল, মাকে আর জেঠিকে দিয়ে দিয়েছি বাড়িতে। আর এখানে আর বাকি আমাদের অল্প একটু রেখেছিলাম। আর এখানে হয়েছে পেঁয়াজকলি আলু ভাজা, পেঁয়াজকলি আলু ভাজা, আর হয়েছে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে, পেঁয়াজ অল্পই দিয়েছি, আলু পেঁয়াজ টমেটো দিয়ে রুই মাছের ঝোল। এই ছিল মেনু। মনটাও ভালো লাগছিল না, ওরা ছিল তো 4-5 দিন চলে গেছে, তো কি করা যাবে, মানুষ তো মানুষের বাড়ি আসবে আবার যাবে, এই চলবে। আমার মেয়েরও মনটা খারাপ, তো আবার ইচ্ছে আছে মেয়ের পরীক্ষার পর মা বাবার কাছে যাব, তখন আবার দেখা হবে। তো ভিডিও এই পর্যন্তই থাকলো, সকলে ভালো থেকো।